আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম মুরগি দিয়ে একটু খুদে চাইলে ভাকা, যেটা আম্মু ব্রাউন করে তৈরি করছে। মুরগির তরকারি ছিল, খুদে চাইলের ভাকা ছিল, সাথে একটু ডাল ভর্তা ছিল। তো আমি অনেক মজা করে খেয়েছি, কি আর বলবো। আমি তো সবসময় মজা করেই খাই, কোন দিন আবার মজা করে না খাই। তো আমি তো সেই মজা করে খাচ্ছিলাম। আর পাশে আমার ভাবি, আমার ভাতিজা এত এত দুষ্টামি করতেছিল, কি বলবো। আর আমার ভিডিওস দেখে তো তারা আরও বেশি হাসাহাসি করতেছে, কি বলবো। এখন তো আমার ভিডিওস দেখে সবাই শুধু হাসাহাসি করে। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওসগুলো কেমন হচ্ছে, ভালো হচ্ছে কি না হচ্ছে। তো আমরা আর কি করতে পারি, আমরা আমাদের যে আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, তাদেরকে নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠে একটা ঘটনা জানতে পারলাম যে আমার এক রিলেটিভ মারা গেছে, খুব অল্প বয়সে মারা গেছে। তো রিলেটিভ তার জন্য একটু খারাপ লাগছে। কেন? কারণ আমরা যেখানে আমাদের পরিবারের 2টা সন্তান হোক, 3টা সন্তান হোক, এত প্রথম সন্তানই হোক না কেন, তারপরেও দেখা যায় সংসারটা বসে না, সংসারটা হয় না। এই সন্তান রেখে মা বাবা বিচ্ছেদ হয়ে যায়, সন্তানের অবস্থা কি হয়। মা তো নিজের মতো করে বিদেশ চলে যায়, আরও কত কিছু করে। বাবা সে তো দায়িত্বই নেয় না সন্তানের, বাবার কথা আর কি বলবো। মা তো তাও আগলে রাখে, বুকে রাখে। সেই জায়গায় আমার যে রিলেটিভটা মারা গেছে, তাদের কোনো সন্তান ছিল না, তাদের সংসার জীবন ছিল 35 বছরের। এই 35 বছরে একটা সন্তান ছাড়া, কোনো রকমের সম্পত্তি ছাড়া, আছে না যে বাড়ি আছে, ঘর আছে, না তাদের কিছু নেই, তারা ভাড়া থাকতো। আর সিম্পল আর্নিং ছিল হাজব্যান্ডের। এই এতটুকু আর্নিং দিয়ে সুন্দর দুজনে একাই চলে গেছে। না কখনো হাজব্যান্ড চিন্তা করছে যে না, আমার বউ তো আমাকে সন্তান দিতে পারতেছে না, তো অন্য কোথাও, যেখানে আমরা বউ এত সুন্দর সুন্দর বউ রেখে, ঘরের মধ্যে বউ রেখে পরকে লিপ্ত হয়ে যাই, কত রকমের কাজ করতে থাকি। আর অথচ সেই জায়গায় আমার এই রিলেটিভটা কখনো এই কথাটা চিন্তাই করে নাই যে আমার ওয়াইফ তো আমাকে সন্তান দিতে পারতেছে না, তো আমি অন্য কোথাও বিয়ে করে নিই। বিয়ে তো দূরের কথা, সে কখনো আমার জানা মতে তার ওয়াইফ কখনো বলে নেই যে সে কখনো পরনারীতে আসক্ত হয়েছিল। আর অপরদিকে তো ওয়াইফ তো ছিলই, একনিষ্ঠভাবে স্বামী যতটুকু যেভাবে চালাইতো তো সেভাবেই চলতো। মানে আসলে হয় কি, এইসব জিনিসগুলা তো আমরা আমাদের এই সংসার জীবনে এতটুকু অনেস্টি কোথায় পাই? এই অনেস্টিগুলো নাই দেখেই তো অহরহ সংসারগুলো ভেঙে যাচ্ছে, বাচ্চা এতিম হয়ে যাচ্ছে, কত কিছু হচ্ছে। আমরা কেন পারি না আমাদের সংসার ঠিক রাখতে? স্বার্থপরতার কেন আসে যে আমি টাকা দিব, তুমি টাকা দিবা না, দুজনই ইনকাম করো, দিব ও দিব না। পরে কি হয়, হিংসা বিদ্বেষের তৈরি হয়। এমন অনেক হিংসা বিদ্বেষের কারণে কি সংসারটা নষ্ট হয়ে যায়। একসময় কি হয়, মা বাবার আসলে তারা তো যেভাবে হোক চলে যায়, নষ্ট হয় হলো সন্তানের জীবনটা। যে সন্তানটা বাবা কাকে বলবে, সন্তানটা মা কাকে বলবে, এই চিন্তাগুলো যদি আমরা মাথায় রেখে একটা সংসার সুন্দর করে বসানোর জন্য ভালো ব্যবহার করতে পারি একে অপরের সাথে, তাহলে সবাই খুশি হব। আল্লাহ হাফেজ।